করোনা যেহেতু করোনা আমাদের দেশে অলরেডি আইছে, তো আপনার তো উচিত আসলো যে মুখ মাস্ক আতো গ্লাভস কিনতে আপনার সবজিগুলা বিক্রি করতে, আপনি সামনে কি তাইগুলা কিনবানি? আল্লাহ মৌত যদি আইও তো এই কান লাগাইয়া খামায় না, ফেরাউন রে নাকে দিয়ে হামাইয়া গিয়াও খাই লাইছে। তার বাদেও আমরা তো উসিলা করা লাগবো। আমরা আল্লাহ তো কইছেন যে আমরা সবসময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতাম। কিনিলাইমু একটা কিনিলাইমু, আপনি যখন কইছেন আর সরকারে আমরা লাগি বালা সারা, আমিও এই কান করিলাইমু নে, আজকে এই কান ব্যবহার করিলাইমু। আপনারা শেয়ার দিবা বুঝছেন নি? আমরা একজন ভিউয়ার্সে লাইভ দেখরা, আপনি মাস্ক আতো গ্লাভস কিন দিবা আর সবসময় হাত ধুইবা ভাই। সবকিছু আছে আপনার তো। এই যে বর্তমানে দোকানে আমি আইছি, একটু পান দোকানে পান খাওয়ার লাগি না, এগুলা তো দোকানে রাখলে হইতো না। ধরো আপনি যার কাছ থেকে পান কিনা তাইছেন, তান যদি করোনা থাকে তাহলে তো এটা আতর মাধ্যমে ছড়াইবো। না না, এটা ঠিক আছে, অবশ্যই আতর মাধ্যমে ছড়াইবো, এটা ঠিক আছে, কিন্তু আমরা সচেতন আছি, কোনো সমস্যা নাই, আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমরা লগে আজকে লাইভও জয়েন হইবা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে উপস্থিত আছি কুলাউড়া মেইন শহরও। আমরা আজকে কুলাউড়ার করোনার পরিস্থিতি আপনারা গুড়ি গুড়ি দেবো। করোনা ভাইরাস আপনারা ইতিমধ্যে জানেন যে বিশ্বের মাঝে একটা মহামারী ভাইরাসে ধারণ করছে। তো এই ভাইরাসে অনেক মানুষের প্রাণহানি হয়েছে, এটা আমরা বাংলাদেশেও এটার প্রভাব পড়ছে, অনেক মানুষ আক্রান্ত হয়েছে। তো আজকে আমরা কুলাউড়ার পরিস্থিতি কেমন আছে আমরা দেখার লাগে আমরা আজকে লাইভ আইছি। আমরা ইতিমধ্যে জানি যে কুলাউড়া শহর রাত 8টা পর্যন্ত মানে ফার্মেসি ব্যতীত মানে মার্কেট সব কিছু বন্ধ করার লাগে হয়েছে। আর ইতিমধ্যে আমরা ঘোষণা পাইছি আগামী খাইল থাকিয়া মার্কেট দোকানপাট সবটা বন্ধ থাকবো, শুধু মুদি দোকান বাদে আর ফার্মেসি ব্যতীত মানে খাসামাল ব্যতীত সব দোকানপাট কালকে থাকি টোটালি বন্ধ থাকবো। আজকে দেখতাম পারো আমরা মিলি প্লাজা অফ আছে, আমরা একটু মিলি প্লাজার ভিতরে যাই, ভিতরে আপনারা ওখান থেকে দেখতে পারা যে মিলি প্লাজার সারা মিলি প্লাজার সব দোকানপাট বন্ধ। দোকানপাট বন্ধ আগামীকাল থেকে ঘোষণা দেওয়া হয়েছে, তারপরেও আজকে থাকি দোকানপাট সব বন্ধ আমরা দেখতাম পারলাম। কুলাউড়ার মাঝে সব থাকি মানে ব্যস্ততম মার্কেট হইল কি মিলি প্লাজা। আজকে করোনার কারণে মিলি প্লাজা ব্যবসায়ী বৃন্দ সচেতনামূলকভাবে যাতে গণসমার না হয়, গণসংযোগ না হয়, এর লাগিয়া মার্কেটটা তারা বর্তমানে অফ রাখছেন। তো আমরা লগে থাকা আমরা এখন বাইরে পাইছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কিটা? রূপেশ চন্দ্র। আপনি এখানে মানে কিটা করেন? আমি ব্যবসা করি। আমরা যে দেশে যে একটা ভয়ানক একটা ভাইরাসে দেখা দিছে, এটা সম্বন্ধে আপনি অবগত আছেন? অবগত আছে, মানে এটা তো একটা করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। এটার লাগে আমরা সবাই মানে ভয়ঙ্কর অবস্থায় আছি। যেহেতু এটা সবার উচিত এটার থেকে মুক্ত কীভাবে হয় সেইটার লাগিয়ে আমরা সবাই প্রার্থনা করি আর উপরওয়ালার কাছে, যেটা আমরা এই ভাইরাস থেকে সবাই মানুষ, বিশ্বের সব মানুষ এই ভাইরাস থেকে মুক্ত হইতা, এই জন্য আমরা দোয়া কামনা করি। তো এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার লাগে কিটা কিটা করা লাগবে, কিটা কিটা করণীয় আপনার, এগুলো কিটা আপনি জানেন নি? আপনি কিটা কিটা করলে বাঁচবো, আপনার ফ্যামিলি বাঁচবো, এটা নিয়ে মানে সবে সচেতন থাকতে হইব, পরিষ্কার থাকতে হইব, হাত ধুইতে হইব, হাত মুখ সব করতে হইব, মুখোশ করতে হইব, এবং সব মানে 3 ফুট অন্তর অন্তর মানে খেউর লগে তোমার মিলামিশা মানে সবাই নিরাপদে কোয়ারেন্টাইন বাড়ির থাকতে হইব এবং সব নিরাপদে থাকতে হইব। বিয়ার্স, আমরা এখন একটা ফার্মেসির মাঝে আছি। আমরা ফার্মেসির যে ওয়ানার আছেন ভাই লোকে মাতমু, ভাই ফার্মেসির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা একটু জানাই। বা ভাই ফার্মেসি এখন কিলাখান জ্বর বা এই যে ভাইরাসে দেখা দিছে, এটা দিয়ে বাঁচতে হইলে আমরা করণীয় কিটা আছে বলে আপনি মনে করেন? আসলে আমরা করণীয় যে জিনিস আমরা কিছু সচেতন থাকতে হইব। 4 নম্বরে যেমন মনে করো হ্যান্ড গ্লাভস বা হ্যান্ড স্যানিটাইজার ওগুলো ইউজ করতে হইব সবসময়। আর একটা বিষয় যেটা আমরা তো আসলে হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড গ্লাভসগুলো আসলে মানুষের অ্যাভেলেবেল দিতাম পারি না, কারণ এগুলো প্রোটেকশন আমরা পাইয়েন না। আমরা পাইলে নি সবরে দিতাম পারলাম না। এখন ওটাও যেন যদি সরকারে ওটার আলাদাভাবে কোনো ব্যবস্থা করতো জনগণের কাছে হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, অ্যাক্সেসরিজ ওগুলো পৌঁছানির, এখন ওটাও সবথেকে বেশি দরকার বর্তমানে। পরিষ্কার থাকা প্লাস হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা সবসময়, এবং ও ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করি চলা। আমরা তো জানি ভাই একটা ভাইরাস আমরা দেশে দেখা দিছে, এটা উপলক্ষে কিছু ব্যবসায়ী আছেন ফার্মেসি হোক আর বিভিন্ন জিনিসের দামপত্র বাড়াই দিলে, তো আপনার এখানে কি তাহলে দামপত্র বাড়ানি অন্য ভাইরাস? না 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 না, আমরা এই ধরনের কোনো, এটা আসলে আমরা এটা মূলত সেবামূলক একটা প্রতিষ্ঠান, এটা এই ধরনের কাজ তো আমরা সম্ভব না করা। আর এই ধরনের কাজ যারা করেন বা বর্তমানে আমরাও শুনি আর আশেপাশে যেন কিছু মানুষ এই ধরনের কাজ করা, আসলে এটা ঠিক না। এটার লাগে আল্লাহ তাআলার কাছে তারাও দায়ী থাকবা, কারণ এখন যে দেশের যে অবস্থা যে পরিস্থিতি
আসলে আমরা পক্ষ থেকে আমরা এই ধরনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানে মানুষের সেবা দেওয়া দরকার। এখন এই জায়গায় যদি কোনো অসাধু ব্যবসায়ী যদি কোনো ধরনের এই ধরনের কাজ করেন তে আর আল্লাহর কাছেও তারা দায়ী থাকবে, আর তো কিছু হওয়ার নাই। করোনা ভাইরাস থেকে বাঁচার লাগিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সব ডিপার্টমেন্ট থেকে সচেতনতা বৃদ্ধির লাগিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম চালায়। এছাড়া গণমাধ্যম যা আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলোতেও প্রচার করা হয়। তো সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো কি যে করোনা ভাইরাস যেহেতু একজনের থেকে আরেকজনের গাছ ছড়ায়, সেহেতু অবশ্যই 3 ফুট দূরত্ব বজায় রেখে চলাফেরা করা প্রথমত। দ্বিতীয়ত হইল কি যে বারবার সাবান পানি বা স্যানিটেশন যা আছে, যার যার সাধ্য মতো গড় যা আছে, এটা দিয়া বাইরে থেকে আসা মাত্রই হাত পরিষ্কার করা। এছাড়াও যে জিনিসটা স্বাভাবিক যে দৈনন্দিন পরিষ্কার পর্যন্ত এই জিনিসটা বজায় রেখে চলাফেরা করা, যাতে করোনা ভাইরাসের সংক্রমণ না হয়। করোনা ভাইরাস যে সব হাতের মাধ্যমে ছড়ায় এরকম কিছু নয়, হাসি কাশি অনেক কিছুর মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়। এছাড়া ওই যে আমরা যেগুলো ব্যবহার করি যেমন কাপড় চোপড়, এগুলোর মধ্যেও কিন্তু আইয়া করোনা ভাইরাস সংক্রমিত হইতে পারে হিউম্যান বডিতে। তো এই ব্যাপারে সতর্কতা সর্বোচ্চ অবলম্বন করা দরকার। আর সামাজিক যে জায়গায় যেমন গণসমাগম হয়, যেখানে জনসমাগম সবচেয়ে বেশি হয়, এই জায়গাগুলো অ্যাভয়েড করা আমরা লাগে এখন দরকার। কারণ পৃথিবীর সব দেশে এইভাবেই ছড়াইছে। আর আমরা যে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা এবং ছোট্ট একটা দেশ, এই দেশের যদি করোনা ভাইরাস সবচেয়ে বেশি যদি সংক্রমিত হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইব আমরাই। কিতার লাগে আমরা ক্ষতিগ্রস্ত হইব, কারণ উন্নত দেশের তুলনায় আমরা দেশও এই ধরনের ইকুইপমেন্ট নাই যে ধরনের ইকুইপমেন্ট দিয়া প্রতিহত করতে পারবো। ইটালি, আমেরিকা, চীন তাদের মতো দেশেও প্রতিহত করতে পারে না, আর আমরা তো পারতামই না। তো মতাবস্থায় আমরা সবচেয়ে বড় দরকার হইল কি জনসচেতনতা। এটার লাগে আমরা বিভিন্ন কার্যক্রম জেলা প্রশাসনে চালায়, এলা সমাজের যারা সচেতন মানুষ আছে তারাও যেন চালায়। শুধু বাইরে আইলে যে জনসমাগম মেরে থাকতে এরকম কিছু নাই। বাইরে থেকে যে ব্যক্তি নিজ পরিবারে গিয়ে ঢুকবো, তার পরিবারের সাথেই একটু যেন দূরত্ব বজায় রেখে চলে, এবং ঘর ঢুকার পূর্বেই যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাইরে যে কাপড় চোপড়গুলো ইউজ করবো সেগুলো ঘর না আনিয়ে বাইরে রাখে। এতে আমি মনে করি যে করোনা ভাইরাস আপাতত প্রতিরোধ হইব। আর এটা যেহেতু ঔষধ নাই, যেহেতু প্রতিরোধ করাটাই উত্তম। ধন্যবাদ ভাইরা, বাইরে অনেক সুন্দর মন্তব্য শুনলাম। আপনার কিটা করোনা ভাইরাস লাগে কিটা ফল ফুলের দাম বাড়াইছে? না ভাই, দামগুলা যেরকম বর্তমান বাজারে আছে সীমিত দামগুলা মনোরক্ষা আগে আসলো 130-40, বর্তমানে হলো 130-40 হলো। তো ভাই আপনি জানেন তো করোনা ভাইরাস বড় একটা রোগ বা ভাইরাস, আমরা সবাই আতঙ্কিত। আপনি কিটা এই ভাইরাস লাগে আতঙ্কিত না? ভাই রোগ তো আল্লাহ দিছেন, রোগ আল্লাহ শিফা দান করবা। তবে তো আমরা সচেতন থাকতে হইব, সচেতন থাকতে হইব, পরিষ্কার থাকতে হইব, বিভিন্ন দিক নির্দেশনা আছে ওগুলা মানতে হইব। তো আমি বাইরের কাছে প্রশ্ন রাখি যে ভাই আমরা তো খোয়া হয়েছে যে মাস্ক ব্যবহার করার লাগে, হ্যান্ড গ্লাভস ব্যবহার করার লাগে বা হাত ধোয়ার লাগে, আপনার মাস্কটা ব্যবহার করে দোকানদারি করলে আমার কাছে লাগে উত্তম। ভাই বর্তমান বাজারে মাস্কের যে দাম, 10 টাকার মাস্ক 50 টাকা, 50 টাকার মাস্ক 150 টাকা। আর আমরা তো সীমিত ব্যবসা আর সীমিত আয়ের মধ্যে মাস্কের তো দাম বাড়িতে, তার মাস্ক কিনা ব্যবহার চাইতে হলে উবালা না ভাই, তারপরেও নিজের সেফটির লাগে এটা করতে হইব। ঠিক আছে, আপনার তো মানলাম, কিন্তু বর্তমান যুগান্তর পত্রিকা আজকে লেখছে যে বর্তমান মাস্ক ব্যবহার করা বিপজ্জনক। দেখতাম পারাম আজকে মোটামুটি একটা জনসমাগম আছে কুলাউড়া টাউন। আগামীকালকে যখন দোকানপাট একবারে বন্ধ করে দিব, আমরা মনে করলাম যে জনসমাগমটা খুব বেশি কমিয়ে আইব। আর এখন তো আমরা সবার ঘরে থাকা সেফ আমরা দরকার। তা আমরা এখন যাইমু ভিউয়ার্স, আমরা খাসা বাজারও যাইমু। খাসা বাজারও গিয়া খাসা বাজারের বর্তমান পরিস্থিতি কিটা আমরা ওটা জানমু, যে খাসা বাজারের কিটা পরিস্থিতি, বাজার হাটর কিটা পরিস্থিতি আমরা জানমু। আপনারা আমরা লগে থাকবা, সেখান থেকে দেখরা সাউন্ড ঠিক আছে নি, সবটা ঠিক আছে নি আমরা জানাইবা আর সবে শেয়ার করবা। তো আমরা এখন খাসা বাজারও আইছি। খাসা বাজার থেকে যারা ব্যবসায়ী আছেন তার মতামত জানার চেষ্টা করবো। আমরা সাইটে এখন একজন ব্যবসায়ী আছেন, আমরা তার কাছ থেকে মতামত জানার চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকা। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? আপনি আপনার দোকানে কিটা আছে ভাই? তো আলু পাতাকপি কাঁচামরিচ। এটা আলু পাতাকপি তার কেজি কিলান ভাই? আলু 22 টাকা কেজি। 22 টাকা কেজি। আর দরকা পাতাকপি এটা কিটা টাটকা নি না কেজি? কারণ টাটকা মাল, আছে নি? টাটকা হাত মাল আজকে। তো আপনি কি বাংলাদেশে যখন করোনা পরিস্থিতি যে আইছে, একটা করোনা ভাইরাস চীন দেশ থেকে আইছে, আপনি এই সম্পর্কে সচেতন আছেন নি? এটা আল্লাহ হেফাজত করবা, অবগত আছে। তার বাদেও আমরা তো নিজে সচেতন হওয়া লাগবে। আপনি ব্যবসা চলাকালীন অবস্থায় আপনি
মুখে মাস্ক হাতো গ্লাভস ইত্যাদি পড়লে খুব ভালো হইব আপনারা কিতা এগুলা কিতা মানবা নি ভবিষ্যতে যদি করোনা দেখা যায় যে আমরা কুলেওড়া যদি মহামারী আকারে ধারণ করে মানমু মানবা 100 বার আর সরকারের কাছে কিতা আপনার কোনো চাওয়া আছে নি যদি সবার কাছে কিতা না চাইতাম তো আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ হেফাজত করতে আল্লাহ হেফাজত করতা সহযোগিতা করার ব্যাপারে সরকারের কিতা আপনারা কোনো সহযোগিতা করেন নি ইতিমধ্যে না না, আমরা এখনো পাইছি না এখনো পাইছেন না বাজার থেকে কিতা কিতা কিনলা উত্তর বাজার থেকে টমেটো কিনছে টমেটো কত করে নিছে নিচে 15 টাকা করিয়া বাজারের দাম কি লাগান মানে স্বাভাবিক আছে নি না দ্রব্যমূল্যের দাম বাড়ি গেছে এখন পর্যন্ত তো বাড়ে নাই বাড়ে নাই না মানে এখনো সীমিত আছে আর সীমিত আছে কালকুর কথা কইতাম পারি না তারা কিতা করে খাইল থেকে তো আমরা কুলেওড়া উপজেলা সীমিত আকারে লকডাউন করা হইব পুরোপুরি ভাবে লকডাউন করা হইতো না সীমিত আকারে করা হইব তখন কালকে থেকে যদি দাম বাড়ি যায় তাহলে আপনারা কিলা খান খাওয়া দাওয়া করবা এগুলা কিলা খান কিনবা কি করব আর না থাকলে তো আর খাইতাম না তারপরে তো মানে বাসার লেগে তো খাইতে হইব ওই ডাল দিয়া খাইমু ডাইল দিয়ে খাইব আর আলু ডাইল দিয়ে আর আলু দিয়া হ্যাঁ তো পেঁয়াজের দাম চাটর মাঝে লেখা পেঁয়াজ 1 কেজি 50 টাকা দর্শক পেঁয়াজের দাম 50 টাকা তুলনামূলকভাবে বাংলাদেশের অন্যান্য তুলনায় সস্তা আছে দেখলাম কারণ অন্যান্য জায়গায় 70-80 টাকা করে বিক্রি করা হয় আগেও আমরা কুলেওড়া 70-80 টাকা করে বিক্রি করা হয়েছে বাট উপজেলা প্রশাসন থেকে মোবাইল কোড অভিযান পরিচালনা করা এখন পেঁয়াজের দাম মানুষের আতর নাগালের মধ্যে আছে 50 টাকা করে তারা বিক্রি করে আপনারা দেখতে পারা পেঁয়াজ যথেষ্ট মজুদ আছে পেঁয়াজের দাম বাড়ানোর কোনো কারণ নাই পেঁয়াজ যথেষ্ট মজুদ আছে এখানে দেখা অসংখ্য পেঁয়াজ আছে আমরা এখন আমরা উত্তর বাজারের খাসা বাজার একটা আঞ্চলিক ভাষায় বিয়ালি বাজার হওয়া হয় ওখানে আছি তো আমরা এখন আমরা দোকানে প্রবেশ করবো দোকানের দ্রব্যমূল্যের দাম কি লেখা ওগুলা জানার চেষ্টা করবো আপনারা আমরা লোকে তাও এখানে যথেষ্ট পেঁয়াজ আছে আলহামদুলিল্লাহ আছে জিনিসপত্র সব আছে সমস্যা নাই ইনশাল্লাহ সব ক্ষমতার ভিতরে আছে জিনিসের কোনো দাম বাড়ছে না সম্পূর্ণ জিনিস আছে জিনিস হয়তো আইতে একটু অসুবিধা হয় গাড়ি ঘোড়া চলাচলের বিঘ্নটা গোটায় গিয়া মানে জিনিসপত্র আইতে একটু অসুবিধা হয় এর লাগি মানে মাল কিছু আর কিছু না কিছু হল আর কি কিন্তু মাল যথেষ্ট পরিমাণ আছে ইনশাল্লাহ সমস্যা না জিনিসের দাম কিচ্ছু বাড়ছে না পেঁয়াজের দাম আপনারা কত করে রাখা পেঁয়াজ বর্তমানে 35 আর 50 দুইটা চলের দুই ধরনের এটা চাউলের দাম আসলে মূলত জায়গাত বাড়ছে না এটা আমরা সরকারের তো চাউল যথেষ্ট মজুদ আছে চাউল যথেষ্ট পরিমাণ চাউল আছে সমস্যা নাই ইনশাআল্লাহ কিন্তু চাউলও যে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে গিয়া মানে বর্তমানে বাজারে এটা প্রভাব পড়ছে তো এটা মোটামুটি আপনার সপ্তাহ 10 দিন গেলে এটা ঠিক হয়ে যাব আপনি তো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখছেন ইনশাআল্লাহ আমি আমার সাধ্যের ভিতরে আছে সমস্যা নাই ইনশাআল্লাহ ভিউয়ার্স আমরা দোকানি বাইরে বাসা তাই তথ্য মতে দান করে আছে এটা কিছু অসাধু ব্যবসায়ী আছেন যার কারণে অন্যান্য ব্যবসায়ী হল মানুষের গাইল খাইরা তো তাই যথাযথ চেষ্টা করা যে দ্রব্যমূল্যের দাম মানে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখার লাগে আমরা এখন ক্রেতার লাগে মারতাম চাইতাম আপনার লাগে মারতাম চাইতাম আমরা এখন ক্রেতার লাগে মারতাম চাইতাম যায় এই দোকানও মানে পণ্য কিনা তাইছেন তো আপনি বাজারও আটিয়া তো দেখলাই বাজারের দরদাম কি লাগান ভাই মোটামুটি ভালোই কোনো জিনিসের দাম আপনারা ক্রয় ক্ষমতার বাইরে আছে না আপনার এই সম্পর্কে কোনো অভিযোগ নাই কয়েকদিন আগে ছিল এখন আবার ঠিক আছে কয়েকদিন আগে দাম বেশি আছে ঠিক আছে এখন ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা জি ভাই ভালো আপনার দোকানে কিটা কিটা আছে করলা আছে আলু আছে এরপরে আপনার জি করলা করলা আছে করোনা নাই দর্শক এটা করোনা নাই আপনারা করলা বাজি হিসেবে খাইতে পারবা আমরা ভাই বলা করোনা কই দিছলা তো আসলে এটা করলা আচ্ছা আপনি কি জানেন নি যে দেশে এখন এটা করোনা আইছে বাইরে যেটা আইছে জানি তো আপনি এই বিষয়ে সচেতন আছেন জি পুরা সচেতন কি লাগান তাইলে তো আপনি তো মুখে মাস্ক ব্যবহার করার কথা না সচেতন তো আপনার এই যে মুখে মাস্ক হাতে গ্লাভস এগুলো লাগে বেস্তা মাস্ক তো আমরা এখানে লাগাইলে মানে এই যে কাস্টমার আইলে এরা তো মাথা কথা বুঝেন না বা চিনেন না এরকম একটা সমস্যা হয় তবে আমরা নাক মুখ দই অজু ভরি নামাজ ভরি ফাঁস হোক কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই হাত দই রেগুলার ওই তো ফাঁস হোক নামাজ ভরি আর 5 বার হাত ধোয়া নামাজ পড়লে আর এগুলো মাস্ক লাগাইনি লাগতো না আল্লাহর উপরে বিশ্বাস যে লাল মুরগ আছে সাদা মুরগ আছে এগুলোর দাম কি লাগান তো 120 টাকা তাহলে আপনার লাল মুরগি 380 টাকা বুঝছেন নি এর বাদে তো বিকেট না মাল আনিয়া তো না মানুষ সচেতন হিসাবে চলে অনেক সাধারণ মানুষ মনে করে যে মুরগির মাংস খাইলে করোনা হয়ে যায় আসলে এটা সম্পর্কে আপনার মতামত কিটা না এটা মানে কোনো বেমার নাই কিছু নাই কিন্তু মানুষের তো খান দাম জিনিস বুঝছেন নি কিছু না একটা লিয়া কোনো চিন্তারও কারণ না কিন্তু মানুষের অত খান না মুরগি আমরাও যতদূর জানি যে সায়েন্টিফিক ভাবে মানে মুরগির মাঝে কোনো করোনা ভাইরাসের কোনো সংক্রমণের কোনো ঝুঁকি নাই বাট মানুষ কিন্তু এরা গুজব ছড়াইছে গুজবের কারণে মানুষ এখন ওই মুরগ খান না তো আপনার এখানে আগে দাম কি লাগানো আছিল মুরগির তো 120 টাকাও চলছে এখনো 120 টাকাও চলে তো মুরগির দাম কোনো আপ ডাউন আছে না কমে বা বাড়েনি কমে বাড়ে আপনার
এটা কমে 5 টাকা কমে আর বাড়ে। আর এগুলা কিতা দেশি মুরগির ডিম না ফার্মর ডিম? এগুলা লাল মুরগির ডিম। এগুলোর দাম কি লাগান? 35 টাকা আলি, ডজন হইলো আপনার 100 টাকা। 35 টাকা আলি, ডজন 100 টাকা। নানি এগুলোর মধ্যে তো কোনো সমস্যা নাই, অনেক আছে ডিম দেখা যায় প্লাস্টিকের ডিম, এগুলো তো রিয়েল। বাংলাদেশে কোনো পাই নাই, বাংলাদেশে কোনো প্লাস্টিকের ডিম নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হাতখড়া তো ভাই এগুলা কিছু লাগে ভাই, খালা খালা লাগে, এগুলা কিতা ভাই ভালো হইব নি? ইন্ডিয়ান মানে এটা বারে খালা হইলে বিত্তর ফ্রেশ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পারা যে সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার হাতখড়া। এই হাতখড়া দিয়ে গরুর মাংস দিয়ে খাইতে খুব টেস্ট লাগে। এটা আসলে মানে সবর কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গা তুই হাতখড়া মিলে, বাট অন্যান্য জায়গার তুলনায় আমরা সিলেটের হাতখড়া যে তরকারি এটা টেস্ট বেশি, কারণ সিলেটি মানুষের একটা এলাকা রাঁধতে পারে, একটা অন্যান্য জায়গার মানুষের রান্ধার এই ক্ষমতা নাই, এর লেগে এই হাতখড়াটা বেস্ট। আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারবা। দেশে তো এখন করোনার পরিস্থিতি আইছে, করোনার পরিস্থিতির কারণে আমরা শুনলাম যে জিনিসপত্রের দাম বাড়ি গেছে। আপনি তো নিজে বাজার করলা, দাম কি আসাও বাড়ছে না? ঠিক আছে জি না, দাম অতটা বাড়ছে না। দাম অতটা বাড়ছে না, জি না, আগের মতো ভিতরে আছে। জি জি আছে, ভিতরে আছে। তো আপনার যে বাজার করাতে আইছেন, আপনার তো পরিবারের আরো মানুষ আছেন, তো আপনার উচিত আছে যে আতর মাঝে একটা গ্লাভস রাখতা। আপনি যেহেতু মাস্ক পরছেন, আমরা জিনিসটা এপ্রিসিয়েট করলাম। আতর মাঝে যদি মাস্ক থাকতো, কারণ আতর যখন আপনি তার কাছ থেকে টাকা পয়সা আদান প্রদান করবা, তখন আতর মাধ্যমে কিন্তু জীবাণু ছড়ানোর সম্ভাবনা আছে। আপনি মাস্ক যদি ব্যবহার করতে, তাহলে খুব ভালো হইলেন। আপনি কিন্তু ভবিষ্যতে মাস্ক ব্যবহার করবেন এরকম যদি করোনার পরিস্থিতি করব। ঠিক আছে, এখন আমি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন মানে বাসাত সব সময় রেগুলার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন? এই যে এখনো করে আসছি। বাজার করিয়া যখন আপনি বাসা যাইবা, তখন কিতা আপনি প্রথমে কিতা করেন? বাসায় ঢুকে আগে হাত ধুই স্যানিটাইজার দিয়া, সাবান দিয়া হাত ধুইলে জীবাণু, আপনার জীবাণুগুলা মুক্ত হইব। জি জি, ঠিক আছে দর্শক, তো আমরা ভাই যথেষ্ট সচেতন দাঁড়াম করোনার ভাইরাস লইয়া। যে আপনার নাম কিতা? জায়েদুর রহমান জায়েদ। ও আচ্ছা, আপনার দোকানে ভাই কিতা আছে? আছে তো ভাই ইলেকট্রিক কিছু সামগ্রী, ইলেকট্রিক সপ্তাহ। তো আপনি দেশে যখন করোনা ভাইরাস আইছে, আপনি এই সম্পর্কে অবগত আছেন? অবশ্যই অবগত আছি। আমরা আসলে বিশেষ করে আমরা প্রবাসী যারা রয়েছেন আমাদের দেশে, হয়তো আমরা একটু অসুস্থ হলেও না হয় আত্মীয় স্বজন যেই রকম হয় আমাদের সহযোগিতা করবেন, কিন্তু আজকে প্রবাসী যারা হয়তো তাদের কোনো করোনা হইলে তাদেরকে যে একজন মানুষ উদ্ধার করবে সেরকম হয়তো পাওয়া যাবে না, বা কত অসহায়। আমরা মহান রবের কাছে দোয়া করি যে আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন। পাশাপাশি আমরাও যারা বাংলাদেশে আছি আমরা কিছু সচেতন হব, আর ইনশাল্লাহ আমরা সবাই একে অন্য সচেতন থাকার চেষ্টা করব। আমরা যখন এইটা শুরু হয়েছে আমি নিজেকে আসলে অনেক সতর্ক থাকি, বা সবার সাথে পার্থমান শক্তি আমরা যোগাযোগ হাত মিলানি বা এরকম কম করি। তাও আমরা অপরিচিত হইলে হয়তো হাত মিলাই না, যাই হোক এলাকার লোক হইলে হয়তো তাদের সাথে করি। তো আমি আশা করব আমরা যারাই আছি সচেতন সবাই সহযোগিতা করব। আর কালকে থেকে হয়তো আমাদের কুলাউড়া টাউনে অনেক দোকানপাট বন্ধ হয়ে যাবে। যখন এই ভাইরাসটা ঢুকছে বাংলাদেশ 360 উলিয়াও আসেনি কেন, সবে দোয়া করতাম, আমরাও দোয়া করতাম। আর এই দেশটা আশা করা যায় 360 উলিয়ার দোয়াও আছে। আপনি মনে করা যে 360 উলিয়া আমরা সিলেট 360 উলিয়ার পণ্যভূমি, তারার দোয়ায় আল্লাহর রহমতে আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবো। আল্লাহ রক্ষা করতা, তারা দোয়া করবা। আর কিছু কিছু মানুষে সবজির বাজারও আইয়া 8টার সময় নমাজটা পড়িয়া আইয়া দোকানটা বাইল করা যায় না, পুলিশ প্রশাসনে আমরা ডিস্টার্ব করে। ডিস্টার্ব করলে আমরা আটাইলে একটা বালা, সরকারের পদক্ষেপ নিয়েছি বালা, এগুলো আমরা পুলিশে তো আপনার ডিস্টার্ব করেন না, আপনার নিরাপত্তার লেগে, আপনার পরিবারের নিরাপত্তার লেগে, আমরা নিরাপত্তার লেগে তারা সকাল 8টা বাজে তারা যে ব্যবসায়িকটা মানে সব নিত্য প্রয়োজনীয় সব দোকান বন্ধ করে দেয়। এটা তো আমরা বালার লেগে তারা করেন। আমরা চাই আপনারা যাতে পুলিশের সহযোগিতা করেন। আপনারা যদি পুলিশের সহযোগিতা করেন তাহলে আমরা দেশটা নিরাপত্তা আপনারা সহযোগিতা করবেন পুলিশে। আমরা সহযোগিতা করবো, তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি কইতাম চাই আর আধা ঘন্টা 1 ঘন্টার সময় যদি আমরা একটু বাড়তি দিন, তাহলে মানুষের সুস্থ সবজিগুলা খাবাইতে পারবো, কোনো সমস্যা হইতো না। যদি 1টা ঘন্টা আর 1টা ঘন্টা আমরা সুযোগ চাই, 1টা ঘন্টা সুযোগ দিলে আমরা সবরে কোনো সমস্যা হইতো না। আমরাও চলতাম পারবো, নমাজটা পড়িয়া বাইল করতাম পারি না, দোকানটা আটাইলে যাওয়া কি লাগে, কষ্ট হয়। যদি আগামীকাল বা আপনারা যখন 8টার সময় বাদে বন্ধ করলে আপনার তো ব্যবসা অনেক ক্ষতি হয়, তো সরকারের কাছে আপনার কাছে কোনো চাওয়া আছে? আমার সরকারের কাছে কোনো চাওয়া পাওয়া নাই। সরকারে আমরা লাগি বালা স্যার, আমরাও সরকারের পক্ষে কোনো সমস্যা হন না।
যাতে মানুষের শাক সবজি খাওয়ার কোনো অসুবিধা হন না। কিন্তু একটা কি সরকারের প্রতি আমার আবেদন, যদি আমার আধা ঘন্টা সুযোগ অথবা 1 ঘন্টা সুযোগ দেন তাহলে মনে করলাম কি আমরা বালার। যদি মনে করেন যে আমরা আক্রান্ত করি লইব সিলেট ডিস্ট্রিক্টে, তাহলে জেলা খান আইন করছেন ওলা খান আইনও তখন আমরা কোনো অসন্তুষ্ট নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম এবং আমি খৈয়ার আমি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির 1 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি আজকে কুলাউড়া বাদশাহগঞ্জ বাজারের পক্ষ থেকে এবং কুলাউড়া 1 নম্বর ওয়ার্ডের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি একটি অনুরোধ জানাচ্ছি যে এই যে সরকারে আমাদেরকে যে একটা টাইম নির্ধারিত করে দিয়েছে, সেই টাইমটাকে আমরা সত্যই আমরা মানিয়ে নিয়ে চলছি। যে আমরা আজকে আমাদের কুলাউড়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির আমাদের মইনুল ইসলাম ভাই একটি বিশেষ ঘোষণা করেছেন যে মুদি দোকান, ফার্মেসি এবং মুদি দোকান, ফার্মেসি আর কাঁচা বাজার ওটা খোলা থাকবে 8টা পর্যন্ত। ওটা সমস্যা পড়ে যে মানুষের যদি একটু টাইম নির্ধারিত করে দেন একটু বেশি করে, তাই ব্যবসায়ের জন্য খুব উপকার হয়। জি আসসালামু আলাইকুম। মাছ আছে বড় রুই মাছ, গ্লাস কাপ, কার্পু মাছ একটু কম, গাড়ি ঘোড়া যাতায়াত বন্ধ, এই কারণে মানুষটা একটু আতঙ্কত আছে। মাছ কি তা আর না সঠিকভাবে মাছ বন্ধ, গাড়ি ঘোড়া চলতে পারেন না। তো দাম এখন কি লাগান? মাছের দাম কম আছে, নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণ আছে, কম আছে, সস্তা আছে। হয় সস্তা মাছ আছে, খাদ্য আছে, সরকারে খাদ্য রাখছে। অভিযোগ যে মাছের দাম বাড়ি গেছে, এটা হুদা যে কয় গো বেইমান হুদা। এটা আপনি মনে করেন মাছ আমরা আগে এটা 250 টাকা বেচি, এখনো বড় 250 করে বেচির, এর থেকে বড়টা 300 করে বেচির, গ্লাস কাপ বেচির 180 টাকা। এই মাছগুলো টাটকা নেই আজকে, টাটকা আপনি ভিডিও করে দেখান না, টাটকা নেই। দর্শক আমরা দেখতে পারলাম মাছ যে খুবই টাটকা আছে তাই কইরা। আর আপনি কি তা করোনা সম্পর্কে কি অবগত আছেন? করোনা ভাইরাস সম্বন্ধে আমার তো অভিজ্ঞতাই তো হইলো সব আল্লাহর হুকুম। মৃত্যুর মালিকও আল্লাহ, বাঁচানোর মালিকও আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো গতি নেই। এখন আল্লাহর দায়িত্ব হবো, এটা হলো একটা আল্লাহর হুকুম। কারণ আমরা তো মাঝে মাঝে বেইমানি করি, সিটিংই করি, নামাজ কালমা পড়ি না। তো এই কারণে আল্লাহকে আমার চিনস না, যখন আমার ডাকস না একটু আমি আমার ডাকতে রাখতে হারানো যাবি। তারপরে তো আপনারা উচিত যে মুখে মাস্ক পরা, হাতে গ্লাভস পরিয়া মাছগুলা বিক্রি করা। আপনারা কি এগুলা মানটা নেই? হ্যাঁ এটা তো মানির, কিন্তু এখন তো মাছটা তো বাইরে না, মুখ বন্ধ রাখলে তো কাস্টমার লোকে মাছ বোঝা যায় না। কোন কি তা হাত সাবান দিয়ে দইনি? সাবান দিয়ে একদম ডেটল সাবান দিয়ে দিই। হয় মেডিকেল যে ট্রিটমেন্ট আছে যেগুলো মানিয়া চলা আমরা দরকার, হাতও গ্লাভস লাগানি, মুখে মাস্ক, এরপরে হাত ধোয়া বা যেগুলো আছে ওগুলো আমরা যেন মানিয়া চলি। আর সুস্থ থাকা, ভালো থাকা। আল্লাহ হাফিজ।